রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লাগানো বহু বছরের পুরনো গাছ কেটে মার্কেট নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন সোমবার সকাল 11টায় বিদ্যালয় সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রছাত্রীদের অভিভাবক ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, গাছ কাটলে পরিবেশ নষ্ট, পাহাড় কাটলে প্রাকৃতিক ভারসাম্য হারাবে। পাহাড় গাছ কেটে এমন মার্কেট আমরা চাই না। আমরা চাই স্কুলের সুস্থ ও সুন্দর পরিবেশ। স্কুলের পাশে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছগুলো বহু বছর পুরনো। এই গাছগুলো এলাকার শিক্ষার্থীদের মাঝে ছায়া ও বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে থাকে। আর এই বিশুদ্ধ অক্সিজেন সরবরাহকারী গাছগুলো কাটলে স্কুলের পরিবেশ নষ্ট হবে, স্কুল ভবন ঝুঁকিতে পড়বে। বর্ষাকালে প্রবল বৃষ্টিতে মাটি ক্ষয় হয়ে স্কুলে ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। শত শত স্কুল ছাত্রছাত্রীদের ঝুঁকিতে ফেলে আমরা মার্কেট নির্মাণ করতে দিতে পারি না। এই জন্য আমরা চাই গাছ রক্ষা হোক, মার্কেট বন্ধ হোক। মার্কেট নির্মাণ বন্ধের স্লোগানে একতা ঘোষণা করে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরুল আফসার মেম্বার, মোজাম্মেল হোসেন মেম্বার, দিদার সওদাগর, মাদ্রাসা শিক্ষার্থী সোহেল, মাওলানা রামু হুজুর সহ শিক্ষার্থীদের অভিভাবকরা। মানববন্ধন শেষে স্কুল ছাত্রছাত্রীদের ও স্থানীয়দের উপস্থিতিতে মিছিল করেন। মিছিলে সবাই এক কণ্ঠে স্লোগান দেন, গাছ কাটা বন্ধ করুন, স্কুল রক্ষা করুন। এভাবে স্লোগান দিয়ে শিক্ষার্থীদের স্কুল গেট হতে শুরু হয়ে সরফভাটা ক্ষেত্রবাজার গোডাউন পদুয়া সড়ক প্রদক্ষিণ করেন। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ইসমাইল মেম্বার বলেন, এই গাছগুলো আমি চট্টগ্রাম জেলা পরিষদ হতে নিলামে কিনেছি, এই জন্য কিছু গাছ কাটছি। আমার তো কোনো দোষ নাই, আমি না কিনলে অন্য কেউ কিনতো। তবে আমি এই এলাকার সন্তান। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন আমাকে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। আমাদের এই পাহাড়টা কেটে ফেলা হবে, এটা কেটে মার্কেট করবে। মার্কেট করলে তো আমাদের স্কুলের জন্য এটা ঝুঁকি হয়ে যাচ্ছে, আমাদের স্কুলের ভবনটা ভেঙে যাবে। এজন্যই আমরা চাই এখানে মার্কেট না হোক, আমাদের স্কুলটাই রক্ষা হোক। এবং পাহাড়টা আমাদের খুবই জরুরি, তাই আমরা পাহাড়টাকে রক্ষা করতে চাই। আমাদের সাথে সবাই আসুন, পাহাড়টা রক্ষা করি, স্কুলটাকে রক্ষা করি। এখানে যে অন্যায়ভাবে গাছ কাটানো হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হবে, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য। এখানে আমরা স্কুল চাই, এখানে কোনো গাছ কাটা মানে মার্কেটের জন্য আমাদের স্কুলে ক্ষতি হবে। তাই আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান চাই, আমাদের সুন্দর সন্তানের ভবিষ্যতের জন্য আমরা স্কুল চাই, আমাদের কোনো মার্কেট লাগবে না। আমরা আমাদের ছেলে মানুষ করার জন্য স্কুল মানে মার্কেট করবে বলছে ওরা, কিন্তু আমরা মার্কেট চাই না, আমরা স্কুল চাই। আমরা আমাদের ছেলে শিক্ষা হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান চাই। যে দীর্ঘ অনেক বছর এই স্কুলটা চলতেছে, হঠাৎ সরকার থেকে বলতেছে যে স্কুলটা বন্ধ করে দিবে, তা মানে মার্কেট করে ফেলবে, তো পরিবেশ নষ্ট হবে বাচ্চাদের। হ্যাঁ, অনেক বাচ্চা ভবিষ্যতে আরও পড়বে, শুধু এরা পড়তেছে তা না, তো পরিবেশ মানে নষ্ট না হওয়ার জন্য আর কি আমরা দাঁড়াইছিলাম। স্কুল এটা 114 বছর নাকি, তো এখন হঠাৎ করে এখানে মার্কেট হচ্ছে। আমাদের ছেলে মেয়ের জন্য স্কুল লাগবে, আমরা এটার বিচার চাই, আমরা মার্কেট চাই না। এখানে ওই গাছ কাটাগুলো নিষেধাজ্ঞা করেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, আমাদের কোনো মার্কেট লাগবে না, আমরা বিচার চাই। জি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দরকার, এখানে কোনো মার্কেট লাগবে না, মার্কেটের দরকার নাই, আমরা এগুলোর বিচার চাই। আর গাছ কাটতেছে এগুলো নিষেধাজ্ঞা করেন। আমরা চাই এখানে শিক্ষা প্রতিষ্ঠান হোক, গাছ না কাটার জন্য আমাদের ছেলে মেয়েরা ভাড়া করে লেখাপড়া করে, এটা চাইছি আমরা। চান জি, না না হোক, এটা চাইছি আমরা। যে গাছগুলা রয়েছে এগুলো সর্বসাধারণের। এই যে অনেকে চাচ্ছে যে এই গাছগুলা কর্তন করে সেখানে মার্কেট বানানোর জন্য, আমরা এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ এই 17 বছর এই দেশে স্বৈরাচার ছিল, স্বৈরাচারকে পতন করে ছাত্র আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারকে ইনশাল্লাহ পতন করতে সক্ষম হয়েছি। আমরা আবারও জোরালো আবেদন জানাচ্ছি যে, কারণ স্বৈরাচার বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে আসে। আমরা চাচ্ছি সরফভাটা থেকে যেন সমূলেই স্বৈরাচার পতন হয় এবং পুরো বাংলাদেশ থেকে যেন সমূলেই স্বৈরাচার পতন হয়। এবং আমরা এটাও দাবি জানাচ্ছি যে গাছগুলো কর্তন না করা হোক এবং এখানে কবরস্থানের জায়গার মধ্যে মার্কেট বানানো না হোক, এবং আমরা এখানে মার্কেট চাই না, এটা আমাদের জোরালো দাবি। শিক্ষা প্রতিষ্ঠান ইয়েনো সরকারি জিনিস, এই যে খবরস্থান পাশে এখন খবরস্থানের উন্নতি যে মানে এখান এই খবরস্থানের ধ্বংস করিয়ে এখন সরকার এখান ভবন করব, এ না আসলে কাম্য নগরীর এখন শিক্ষা প্রতিষ্ঠানেরও এই সমস্যা হইব এবং খবরস্থানেরও সমস্যা হইব, এবং আর যারা বাজারত আছি আরও এত লাভজনক নদেখির সরকারে করতে চাইলি
অনেক জায়গা আছে অবশ্যই অন্য জায়গার নেই কি সরাই এর গরিব পারায় আইন সরকারের কাছে আবেদন করি আর বেশি কিছু নকরি। আসসালামু আলাইকুম। যে বাবার নাম গত্তু স্যার অলরেডি এই জায়গা আয় ছোটো হালে দেখি দেয় বহু খবর আছে। এখন জেলা পরিষদ উন্নয়ন করতে চাইলে সরকারের তার বহু জায়গা আছে, এই সমস্ত জায়গায় উন্নয়ন করা হোক। যেন নাকি ক্ষেত্রবাজারের ফাঁসদি এখন জায়গা আছে অলরেডি ফরি দেখি হালু মার্কেটের ফিসুদি ইয়ান জেলা পরিষদ চাইলে ভবন করি তার অন সমস্যা নাই। ইয়া খাস জায়গা এখন ইয়ান হইল খবরস্থান ফাঁসদিও খবরস্থান সামনে বাজার ইয়ার পরে দিয়ে অনর ফুক সাইডও দিয়ে স্কুলে যদি এখন প্রতিষ্ঠান করতে সাথ দেয় খতুম করিব। অতএব জেলা পরিষদ হাজে আকুল আবেদন করি যেন ওনারা নিজস্ব যে পয়সা বাজেট আছে ইন্ডিয়ার এখান সুন্দরভাবে হালু ভবনের পিছু দিয়ে এখান কি করক ভবন তৈরি করক বেশি আর খুশি হইম। আর এখান সরবরাহ যে অনর জ্ঞানে এখান পরিষদ না ইউনিয়ন খবরস্থান আর কোনো স্থান ইয়ান মুসলমানের খবরস্থান আর মুসলমানের খবরস্থান আজকাল জেলা পরিষদর মার্কেট করেন না শুধু মুসলমানের খবরস্থান বাজাই আরে এই মার্কেটটা নকরেন না অতি কোনো প্রয়োজন নাই। আই সরপাড়া 15 বছর 2003 সাল তুম সরপাড়ার স্থানীয় পরিষদের সদস্য ছিলাম। এত বছর কোনো জেলা পরিষদে কোনো উদ্যোগ নিন না পারে কিছু সরাই ছাড়া আরে কিছু ঠট পটলা আরে আকার এই জিনিসটা আনলাই উদ্যোগ নাকি এই জিনিসটা নগর চাললি আর আল্লাহ জেলা পরিষদের কাছে অনুরোধ জানাই ওনারা গেন এস্তেবাদ করো জেলা পরিষদের কাছে অনুরোধ জানাই শুধু এই জিনিসটা ওনারা ক্যান্সেল করো। হারণিয়ে নানা সরে পড়া বাসিলে স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুলে বেশি